ঘুমাচ্ছে। কালু নামো না কেন, নিচে নামো। আমার রাজা ঘুমাচ্ছে। আর তারপরে আমার কোন ময়না, রাখি মামুনি আসো, ময়না আসো। ওই যে আমার ময়না ফ্রিজের উপরে, আসো ময়না আসো। কালু নামো না কেন? মাছের মজক মাথা খায়া শান্ত হয়ে বসে রয়েছে, এখন খাবে, খাইতেছে না। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? ফাল্গুন মাসের ফাল্গুনী আবহাওয়া সবার জীবনে চলে এসেছে। নতুন ফুল ফুটবে, নতুন পাতা ধরবে। আমরাও যেন সবাই আমাদের পুরনো অভ্যাসগুলো ছেড়ে দিয়ে নতুন নতুন ভালো ভালো অভ্যাস নিজের মধ্যে ধারণ করি। বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, দয়া করে যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আপনারা না মানুষের মনের অনুভব, তারপরে মানুষের বর্ষা আসা আর এসব জিনিস আপনারা না ফিল করেন না। দেখেন, এই যে আমি আপনাদের সঙ্গে এত সুসম্পর্ক রেখেছি, আপনাদের সঙ্গে আলোচনা করি, কথা বলি, অনুভবগুলো শেয়ার করি, আমরা যে যে মানুষ যে কাজে আপনারা যান সেটা কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই আপনারা সবাই যান। আজকে যদি আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করার ইচ্ছে না থাকতো, তাহলে তো আমি এখানে সময় ব্যয় করতাম না, সে কথাটা তো আপনাদের বুঝতে হবে। তাহলে আপনারা কেন এত কিপটেমি করেন, একটু ভালোবাসা দেন না? ভিডিওটা আপনাদের চোখের সামনে গেলে একটা শেয়ার দিবেন, তাহলে তো আমার কাজ করার একটা অনুপ্রেরণা বাড়বে। আপনাদের প্রতি আমার ভালোবাসাটা আপনাদের প্রতি আরও অনেক বেশি বেড়ে যাবে, আপনাদের প্রতি রেসপেক্ট আমার অনেক বেশি বেড়ে যাবে, আর আমি কাজ করার জন্য অনেক অনেক বেশি অনুপ্রেরণা পাবো। আপনাদের একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যারা অনেক বড় বড় আইডি আছে, যাদের অনেক বড় বড় ফেসবুক পেজ আছে, যাদের অনেক বড় বড় ইউটিউব চ্যানেল যাদের রয়েছে, তাদেরকে আপনারা কি করেন? তাদের একটা কমেন্টের কোনো দরকার নেই, লক্ষ লক্ষ কমেন্ট পড়ে আছে তাদের, তারপরেও আপনারা হেই নিয়ে গিয়ে হুমরুকায় পড়ে তাদেরকে কমেন্ট করতে থাকেন। কিন্তু আমরা কিন্তু আপনাদের আশায় থাকি যে আপনারা একটা কমেন্ট করবেন, কমেন্টের উত্তরটা আমরা দিব, বা মতামতটা কি করছেন কি বলছেন সেটা শোনার জন্য অপেক্ষা হয়ে থাকি। কিন্তু আপনারা আমাদের পেজে এসে, আমাদের ইউটিউব চ্যানেলে এসে এটা কমেন্ট করার সময় আপনাদের থাকে না। কেন কেন এরকম করেন আপনারা বলেন তো? আমরা কি আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই না? বলেন, আপনাদের ভালোবাসা পেতে চাই, কেন আমাদেরকে ঠকাচ্ছেন? কেন আমাদেরকে ভালোবাসছেন না? একটা শেয়ার দিলে কি এমন ক্ষতি হয়ে যায় বলেন তো? আপনারা কেন বুঝেন না যে আমি অনেক আশা নিয়ে এসেছি আপনাদের মধ্যে, আপনাদের মাঝে অনেক আশা নিয়ে এসেছি। আপনারা যদি ভালোবাসা না দেন, ভালো না বাসেন, তাহলে তো আমি মনের যে একটা মনোবল সেটাকে হারিয়ে ফেলবো, অনুপ্রেরণাটা হারিয়ে ফেলবো, কাজ করার যে আমাদের একটা মনোভাব থাকে সেটাকে হারিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, আমার প্রিয় বন্ধুরা, যারা দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখেন, সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, অনেক সাপোর্ট করবেন, নিজের বোনের মতো মনে করে, যারা নিজের মায়ের মতো মনে করে, সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমার ভিডিওটা আপনাদের চোখের সামনে গেলে কষ্ট করে একটা শেয়ার দিবেন, কষ্ট করে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা হয়ে থাকি। আর আরেকটা কথা বলবো, নতুন ফাল্গুন এসেছে, এটা আমি বারংবার বলে যাব এখন, কারণ দেখবেন যত গাছ প্রকৃতি আছে সব পাতা ঝরে পড়ে নতুন নতুন পাতা উঠে দাঁড়াবে, তখন দেখবেন দেখতে কি সুন্দর লাগছে, আর ফুলে ফুলে ভরে যাবে চতুর্দিকে যা আছে প্রকৃতি সব কিছু দেখতে কত সুন্দর লাগবে, তাই না? তো আমিও চাই যারা নতুন বছর আসছে সবার জীবনে, আবার যারা নতুন করে আমরা ফাল্গুন পেয়েছি, আবার জানি না আগামী বছর আমরা কে এই ফাল্গুন ফিরে পাবো, কেউ পাবো না, তাদেরকে একটি কথাই বলবো, সবার জীবনে নতুন ফুল ফুটিয়ে যেরকম আলোকিত করে দিবে আমাদের চারপাশের প্রকৃতিকে, সেরকম করে নিজের জীবনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা নিজের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করুন। নিজেকে নতুন নতুন করে ভাবনা চিন্তার মধ্যে ডুবিয়ে রাখুন, কষ্টের দিনগুলো ভুলে যান, নতুন করে হাসতে শিখুন, নতুন করে ভাবতে শিখুন, নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগিয়ে তুলুন নিজের মধ্যে। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে আমার কিন্তু এভাবেই দেখা হবে, এভাবেই কথা বলা হবে, এনি টাইম কথা বলা হবে, বাস্তবায়ন নিয়ে কথা বলা হবে, রিয়েলিটি নিয়ে কথা বলা হবে, নতুন নতুন স্টোরি, নতুন নতুন গল্প, নতুন নতুন বাস্তবায়ন।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের দিকে অনেক অনেক বেশি খেয়াল রাখবেন, বিশেষ করে আপনার গর্ভধারিণী মায়ের প্রতি। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো স্টোরি নিয়ে। খোদা হাফেজ, টাটা।